আমরা আমাদের বাসাবাড়ি এবং অফিস আদালত বা কর্মস্থলে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে থাকি। আপনি কি জানেন এই ডিভাইসগুলোর মধ্যে কোনটি ইলেকট্রিক্যাল ডিভাইস এবং কোনটি ইলেকট্রনিক্স ডিভাইস? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিশিয়ান প্লাবন। প্রথমে আমাদের জানতে হবে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের সংজ্ঞা। এবার আমরা জানব ইলেকট্রিক্যাল কি। বিজ্ঞানের যে শাখায় কন্ডাক্টর অথবা পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয় তাকেই ইলেকট্রিক্যাল বলে। এবার আমরা জানব ইলেকট্রনিক্স কি। বিজ্ঞানের যে শাখায় সেমিকন্ডাক্টর অথবা অর্ধপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুতের প্রবাহ ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয় তাকেই ইলেকট্রনিক্স বলে। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স নিয়ে বিস্তারিত জানতে হলে বিভিন্ন পদার্থের তড়িৎ পরিবাহিতা সম্পর্কে জানতে হবে। তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থসমূহকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, যেমন কন্ডাক্টর অর্থাৎ সুপরিবাহী পদার্থ, সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী পদার্থ এবং ইনসুলেটর অর্থাৎ অপরিবাহী পদার্থ। এবার আমরা সুপরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী পদার্থ সম্পর্কে বিস্তারিত জানব। কন্ডাক্টর অর্থাৎ সুপরিবাহী পদার্থ, যে পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে সুপরিবাহী বা কন্ডাক্টর বলে, যেমন সোনা, তামা, লোহা ইত্যাদি। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, যে পদার্থের পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহী এর মাঝামাঝি অবস্থান করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে বিদ্যুৎ চলাচল করে তাকেই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ, যে পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাকে অপরিবাহী বা ইনসুলেটর বলে, যেমন কাঠ, প্লাস্টিক, কাপড়, কাগজ ইত্যাদি। এবার আমরা সুপরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী পদার্থ দ্বারা গঠিত বিভিন্ন ডিভাইস সম্পর্কে জানব। সুপরিবাহী পদার্থ দ্বারা গঠিত বিভিন্ন ডিভাইস অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিভাইস। এইসব ডিভাইসের উদাহরণ হলো মোটর, ট্রান্সফরমার, ইলেকট্রিক আয়রন, বাল্ব, ফ্যান, জেনারেটর ইত্যাদি। অন্যদিকে অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি ডিভাইস অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইস। এসব ডিভাইসের উদাহরণ হলো মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ স্পিকার ইত্যাদি। এবং ইনসুলেটর অর্থাৎ অপরিবাহী পদার্থগুলো সাধারণত ব্যবহার করা হয় এইসব ডিভাইসের বহিরাবরণ তৈরিতে। আবার এমন অনেক ডিভাইসই আছে যেগুলো ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স উভয় সমন্বয়ে তৈরি, যেমন ফ্রিজ, এসি, লিফট ইত্যাদি। ফ্রিজের ক্ষেত্রে এটির যে কন্ট্রোল ইউনিট আছে এটি হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট এবং ফ্রিজে ব্যবহৃত কম্প্রেসর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। আবার এসির ক্ষেত্রেও বিষয়টা একই। এসিতে ব্যবহৃত কন্ট্রোল ইউনিট, রিমোট এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট এবং এসির আউটডোরে ব্যবহৃত কম্প্রেসরটি হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। অন্যদিকে লিফটের ক্ষেত্রেও লিফটের যে কন্ট্রোল ইউনিট আছে এটি হচ্ছে তার ইলেকট্রনিক্স পার্ট এবং লিফটে ব্যবহৃত মোটর এটি হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। এতক্ষণ আপনারা দেখলেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আলোচনা। এখন হয়তো আপনারা বুঝতে পারবেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের মধ্যে আসল পার্থক্যটা কী। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।